আজকে রান্না হলো সর্ষে ইলিশ। বলে তোমার ফটোটা কেমন? সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওতে দেখেছিলে যে কালকে আমরা গেছিলাম শপিং করতে, মানে সারাদিনই আমাদের শপিং করেই কেটে গেছে। দুটো ব্লগ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিনের ভিডিও, মানে হচ্ছে আমি শ্বশুর বাড়ি ফিরবো। তো আজকে হচ্ছে কি আমি একটু ভোলা বাবার পুজো করেছিলাম, সঙ্গে ঘরের পুজোটাও দিয়ে দিয়েছিলাম সকাল সকাল উঠে। তাই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করছি। আজকে বাবা মাও যাবে আমাকে বাড়িতে দিতে। তো বাড়ি যাব হচ্ছে গিয়ে বিকালে, মানে ওই 4:50, মানে 5টার যে ট্রেন আছে ওই ট্রেনটা ধরলে এক ট্রেনে আর কি হয়ে যায় শিয়ালদা। তো না হলে আবার আমাকে 3টে ট্রেন চেঞ্জ করতে হয়, মানে আগে যদি যাই এখান থেকে ব্যান্ডেল যেতে হবে, ব্যান্ডেল থেকে নৈহাটি, আবার নৈহাটি থেকে যেতে হবে হচ্ছে গিয়ে মানে আমার শিয়ালদা লোকাল ধরতে হবে আর কি। যে কারণে কিন্তু এক ট্রেনটাই ধরবো, ওটা বিকাল 5টাতে আছে 4:50, তো ওটাই ধরবো। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, তারপর একটু পুজো করে নিচ্ছি। আর মা আর বোন আবার একটু বেরোবে। কোথায় বেরোবে তোমাদের তো আগের ব্লগে বললাম যে বোনের জন্য আর কি একটা জিন্স কেনা হয়েছিল। তো ওটা যেহেতু ট্রায়াল দেওয়া হয়নি, মানে দোকান থেকে নেওয়া হয়েছিল, যে কারণে হচ্ছে কি বাড়িতে এসে দেখছে একটু টাইট হয়ে যাচ্ছে। তো ওটাই আজকে চেঞ্জ করবে, কারণ কালকে কিনে নিয়ে এসেছে। আজকে যদি চেঞ্জ না করে, মানে বুঝতেই পারছো তো, পুজোর বাজার, তারপরে আবার ধরো মা বাবা থাকবেও না, আমার সঙ্গে যাবে আমার বাড়ি। তো আমার বাড়ি থেকে 2-3 দিন পর আসবে, তারপর আবার চেঞ্জ করা অনেকটা ঝামেলা হয়ে যাবে। তাই আমি মাকে বললাম, তো আমি বাড়িতে পুজো তো করছি, তুমি আর বোন তাহলে যাও। তো মা আর বোন হচ্ছে গিয়ে যাচ্ছে ওটা চেঞ্জ করবে বলে কাল না, আর আমি হচ্ছে গিয়ে ঘরে পুজো করে নিচ্ছিলাম। গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া অনেকটা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো চলো এবার তোমাদের দেখাবো আমার ভোলা বাবাকে। এটা সত্যি কথা বলতে ভোলা বাবা তো সবারই, কিন্তু সত্যি কথা বলতে এই ভোলা বাবাকে আমার মা নিয়ে এসেছিল। মা যখন ছোট ছিল, ছোটবেলা যখন তারকেশ্বর গিয়েছিল, ওখান থেকে কিন্তু নিয়ে এসেছিল। এটা ছিল হচ্ছে আমার দিদা বাড়িতে। তো দিদা বাড়িতে থাকাকালীন মায়ের যখন বিয়ে হয়ে যায়, দিদা বলে তোর মানে মহাদেবকে তুই নিয়ে যা। তারপর মা এখানে নিয়ে এসেছিল। আর আমাদের না একটা সিংহাসন কিনতে হবে, জানো তো। ওই জন্য মা আগের দিন আমরা যেদিন শপিং করতে গেলাম সেদিন সিংহাসন দেখছিল। আর এখানে হচ্ছে মা লক্ষ্মী পিতলের। তো একটা সিংহাসন কিনবে, কারণ আমাদের যখন মাটির ঘর ছিল তখন সিংহাসনটা আর কি অনেক বড় সিংহাসন ছিল, কিন্তু ওটা না একটু উই পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তাই জন্য আর কি এখানে টাইলসের আর কি পেতে ওর মধ্যে রাখা হয়েছে ঠাকুরগুলো। তবে সিংহাসন কিনবে মা খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এখানে কিন্তু পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার ভোলা বাবার সমস্ত ফুলই কিন্তু নিজের পছন্দের ফুল। নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, তারপরে আকন্দ ফুল, সবকটাই কিন্তু আমার মহাদেবের খুব পছন্দের ফুল। আর এখানে আছে পিতলের মা লক্ষ্মী, আর ওদিকে আছে আমাদের সরা ঠাকুর, মানে সরা মা লক্ষ্মী যেটা আনে সেটা। তো দেখো, এখানে কিন্তু আমার সকালবেলা পুজো কমপ্লিট। আর মা এখানে কি রান্না করে রেখে গেছে আজকে জানো তো, আমি না নিরামিষ খাবো, মানে একটু মহাদেবের পুজো করেছিলাম, তো আমি ওই জন্য নিরামিষ খাবো। তো এখানে মা করে গেছিল, মা তো যেহেতু বোনকে নিয়ে কাল না গেল, তো মা করে রেখে গেছে এখানে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো পাতার বড়া, আর এখানে আছে আলু পোস্ত, আর করেছিল মুগের ডাল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো এখন খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন ঠাম্মাকে দিচ্ছি আর আমি খাবো, দুজন মিলে এখন খেয়ে নেবো। আর বোন আর মা তো বললাম যে বাড়িতে নেই, ওরা গেছে একটু কালনাতে। তো চলো খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস দেখো, এই কুমড়োগুলো কিন্তু আমাদের বাড়ির কুমড়ো, বাড়িতে লাগানো আর কি। কতগুলো কুমড়ো হয়েছে, আর সব পেড়ে রাখা হয়েছে, আরো কিন্তু গাছে রয়েছে। তো আমাদের বাড়িতে তো নিয়ে যাবে, তো এত তো নিয়ে যাওয়া সম্ভব না, আরো যেহেতু অনেক জিনিসপত্র আছে সেই কারণে কিন্তু এখান থেকে দুটো নিয়ে যাওয়া হবে, বাকিগুলো বিক্রি করে দেবে। বাপরে, সেই 10টার সময় গেছে, এখন বাজে 1:41। দেখি ওদের পাল্টানো হলো। ঠাম্মা শুয়ে রয়েছে আর আমি বসে রয়েছি। হয়েছে তোদের পাল্টানো? বাপরে বাপ, কি নিয়ে ঢুকছে দেখো গাইস। ও বাবা, এই ইসে টিসে সব দেখো,
ঘরে যাবি? এখানে তো ছাড়িয়ে দেখো না আমাদেরও। কি কি এনেছে? দুটো জুতো নাকি? তিনটে জুতো? আরে বাবা, দিদি আমার সবুজ তো পরে যায় দিদি। হ্যাঁ আমি তুই তো ওর সাথে যাবি। ওই জন্যই এত দেরি। আমি এটা প্যান্ট পাল্টাতে এত দেরি। কি প্যান্ট নিবি দেখি? প্রথমে বললো এদিক দিয়ে ঢুকলো বলে আমি তাহলে এদিক দিয়ে বেল্ট দেখো, তাহলে বড়টা ও কোমরের বেল্টও নেওয়া হয়ে গেল। তাহলে বড়টা ওই প্যান্ট দেখি। ওই তো ও তাহলে 32 সাইজ কোমর, আর আমরা কালকে নিয়ে এসেছি 28 সাইজ। হয় আমি বললাম না ওর কোমর চওড়া আলাদা দিয়ে আমি জিজ্ঞেস করতে বলে নেই। ও এই জিন্সটা নিলি? জানার দরকার নেই, জানি তাহলে জিজ্ঞেস করলি কি মনে নেই, পরে মনে পড়ে। এই যে গাইস দেখো, এটা এখন পাল্টে নিয়ে আসলো। দেখো কটা বাজে, 1:45 সময় এসছে। আমরা 4টের সময় বেরোবো, বাড়ি যাবো। তোমাদের তো বললাম মা আর বাবাও যাবে আমার সাথে দিতে। তো মা এইমাত্র আসলো, এখনো পর্যন্ত খায়নি। যাওয়ার জন্য জুতো এনেছি। দেখি স্কুলের জুতো, স্কুলে পরে যাওয়ার জন্য। দেখি 3টেই বার করো ওরকম ভাবে। ওরে যাই, ভালো তো জুতোগুলো বেশ। দেখি আমি একটু, ওটা দে দেখি। আর এটা কি জুতো দেখি? এটা মায়ের? হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে, এই কথাই দেবো আমি। কোনো এটা ভয়েস ওভার দেবো না তো। এটা এ করে খোল সঙ্গী। নরম আছে তো এটা, ভাড়া দিয়ে দিলাম। হেভি নরম তো এটা। এর জন্যই তো নিলাম, পুরো ফিটিংস হচ্ছে, নরম বলেই তো নিলাম। হচ্ছে বুটটা। প্যান্টটা পরে দেখাও। কত? 549। খুব নরম জুতোটা বাবা, ওর জন্যই নিলাম, নরম বলেই নিলাম। তারপর মাকে বললাম তুমি খেয়ে নাও, কেননা খাইনি এখনো পর্যন্ত। খেয়ে আবার সব গোছগাছ আছে, তারপর তো 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। আর আমার না দুপুরে আর খেতে ইচ্ছে করছিল না, সকালে একবার খেয়েছি। আর তোমরা তো জানোই যে নিরামিষ হলে আমি খুব একটা আর কি খেতে পারি না, যে কারণে হচ্ছে মা দুধটা দিয়ে ছানা করে দিল, বললো ছানাটা তাহলে খেয়ে নে। তারপর আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 4:15। দেখো মা এখানে কুলেখাড়া তুলছে, মানে আমাদের বাড়ির উঠানেই হচ্ছে কুলেখাড়া হয়েছে প্রচুর। তো আমার জন্য নিয়ে যাবে, ওই জন্য আর কি লাস্টে যাওয়ার সময় তখন মনে পড়েছে। তো দেখো এর মনটা খারাপ হয়ে গেছে, বলছে মা তুমিও যাচ্ছ? তুমি থাকো, বাবা যাক, বাবা দিয়ে আসুক ওকে, বাট তুমি থাকো। মানে দুজনেই যাচ্ছে, ওর মনটা খারাপ হয়েছে। আমি বললাম তুইও চল, তবে ও যাবে না, ওর পড়ার জন্য। যাই হোক, তারপরে কিন্তু আমরা টোটোয় উঠে গেছিলাম। আর সবাইকে বলে দিচ্ছি যে আসছি আমি, বাবা, মা 3জনই টোটো উঠে গেছে। আর ওই দেখো বোন আর ঠাম্মা কিন্তু ওখানে দুয়ারে বসেছিল, আর এইদিকেও কিন্তু সবাই ছিল। তো তারপরে হচ্ছে কি আমরা বেরিয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। আর তারপরে না এখানে এক জায়গায় এসেছিলাম, সেটা কোথায় তোমাদেরকে দেখাবো। তো এখানে একটা মন্দির আছে, সেই কারণে কিন্তু এখানে মা, আমি টোটোতে বসেই ছিলাম, মা বারবার করে ডাকছে, বলছে দেখে যা ঠাকুরটা আগে, তারপর তুই এসে বলিস। তো যাই হোক, মায়ের কথা শুনে আসলাম, দেখেও খুব ভালো লাগলো, যেহেতু আজকে মহাদেবের পুজো করেছি। আর এখানে এসেও খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি দেখলাম, তোমাদেরকেও কাছ থেকে দেখাই, দাঁড়াও তোমরা দেখতে পাবে। দেখা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর, মানে ভোলে বাবার মুখটা দেখা যাচ্ছে কিন্তু সেরকম মানে কাছে, দরজাটা কাছে তো ওই কারণে। তো গাইজ এই যে এখন আসার সময় আবার দাঁড়ালাম, ওই বাবা এখান থেকে হচ্ছে কি হোটেলটা থেকে ওই ক্ষীর পাওয়া যায়, ক্ষীর নেবে, তাই জন্য আমি গাড়ি থেকে নামছিলাম না। আর মা চিল্লেই যাচ্ছে নাম একটু আয়, ঠাকুরটা দেখে যা। আর ব্যাগ বুক ছিল তো, মানে কোলের মধ্যে নেওয়া, ওই জন্য আসতে ইচ্ছে করছিল না। এসে দেখছি হ্যাঁ খুব সুন্দর এই যে মন্দিরটা। তো চলো এখন স্টেশন যাব, স্টেশনে গিয়ে ট্রেন ধরবো। আনতে গেছে তো গেছে, কি কাদা হয়েছে এখানটাতে। এই হোটেলটাতে ভাত ঠাত করে না? ও ওই যে তরকা নিয়ে যায় যে এখান থেকে না গো মা। তো ওখান থেকে ক্ষীর নিয়ে চলে এসেছি আমরা। এখানে কিন্তু রেল গেট পড়েছে, আর বাবা এখান থেকে হচ্ছে গিয়ে দই নিচ্ছে। আমি বললাম মিষ্টি নিতে হবে না, তবে আমাদের এখানকার দইটা খুব সুন্দর, তো ওটাই নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিনেমা হল, মানে আমাদের এখানকার ধাত্রী গ্রামের সিনেমা হল। তো চলো এখন হচ্ছে কি রেল গেট পার হয়ে স্টেশন যাব। ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো চলো স্টেশনে গিয়ে একেবারে কথা হচ্ছে।
ওরে বাবা, স্টেশনে এসে দেখি আর এক কাণ্ড। এখানে হাওড়ার ট্রেনটা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এটা না ছাড়লে আমাদের শিয়ালদা ট্রেনটা দেবে না। আর আজকে ট্রেন অনেকটাই লেট, কেননা এই 4:30 ট্রেনটা এখন 5টা বাজে এখনো ছাড়েনি। মানে হাওড়ারটা 4:30 সময় থাকে, তো ওটা হচ্ছে গিয়ে এখন 5টা বাজে এখনো ছাড়েনি। আর আমাদের 4:50 ট্রেনটা আমাদের আগের স্টেশনে, মানে হচ্ছে সমুদ্রগড় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তারপরে কিন্তু একটু ফটো তুলছিলাম, মা বাবার সাথে কথা বলছিলাম। আমার বাবা না বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, ভেবেছে ফটো তুলছি, তো এভাবে তাকিয়েছিল। আর আমার মা বলছে তোর বাবার ফটোগুলোই ভালো ওঠে, আমার ফটো একটু ভালো ওঠে না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। গাইস আমি বাড়ি এসে যে ভাত বসিয়ে দিলাম। বাড়ি এসে ভাত বসানি, মানে বাড়িতে এসে আর কি মুড়ি খাওয়া হলো। সিঙ্গারা টিঙ্গারা এনে রেখেছিল বাবা, তো ওটা দিয়ে আর কি মুড়ি খাওয়া হলো, চাটা সব করে দিলাম। তারপরে এদিকে ভাত বসানো হয়ে গেছে। আর কি রান্না করা আছে তোমাদের একটু দেখাই। আমি তো আজকে খাবো না, আমি নিরামিষ খাচ্ছি। তো যাই হোক, কী রান্না করছে তোমাদের দেখাই। এখানে রান্না আছে, তোমাদের একে একে দেখাই। ডাল আছে, আর এদিকে আছে হচ্ছে গিয়ে বেলে মাছ, যেটা কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করেছিল। মানে বাবা মা দুজনেই খুব ভালো খেয়েছে। আর তোমাদের দাদাভাই ইলিশ মাছ আনিয়ে রেখেছিল, যেটা হচ্ছে পিসিকে দিয়ে রান্না করিয়ে রেখেছিল। পিসি কিন্তু সর্ষে ইলিশটা বেশ ভালো করে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রাতের জন্য কিন্তু এখানে ডিমও করা রয়েছে। আমি জাস্ট শুধু ভাতটা করছি। আর আমার শাশুড়ি মা বললো যে তোর বাবা মাকে কিছু একটা ভেজে দে। তো আমার মা বলল যে আর কিছু ভাজাভুজি করতে হবে না, রাত্রিবেলায় এই যা আছে এই অনেক, ভাজাভুজি আর কিচ্ছু লাগবে না। তাই জন্য আমি আর কিচ্ছু করলাম না, জাস্ট শুধু ভাতটা বসিয়ে দিলাম। আর এসে তো সবাই চা মুড়ি টুড়ি খাওয়াই হয়েছে। আমরা ঢুকেছি প্রায় 7:30 পৌনে 8টার সময়, পৌনে 8টার সময় ঢুকেছি, সরি 7:30 না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।